দুর্নীতি মামলার ইডির জিজ্ঞাসাবাদ দীর্ঘক্ষণ দপ্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ 15ই জুন একাধিক দুর্নীতি মামলার তদন্তে তল্লবের পর ইডি দপ্তরে হাজির হন অভিষেক ব্যানার্জি। সকাল প্রায় 10টা 45 মিনিট নাগাদ তিনি ইডি দপ্তরে পৌঁছান। সূত্রের খবর, বিভিন্ন মামলার তদন্তের স্বার্থে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় 11.5 ঘন্টা ধরে ইডি আধিকারিকদের প্রশ্নের মুখোমুখি থাকার পর রাত প্রায় 10টা 15 মিনিট নাগাদ তিনি দপ্তর থেকে বেরিয়ে আসেন। দপ্তর থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি গাড়িতে করে স্থান ত্যাগ করেন। এ সময় তার সমর্থক ও অনুগামীরা বাইরে জড়ো হয়ে জয় বাংলা স্লোগান দিতে থাকে। তবে তদন্ত সংক্রান্ত বিষয়ে ইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কি জানানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদে কি কি বিষয় উঠে এসেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশে আসেনি। তাদের ধমকানো যায়, চমকানো যায়, তাদের থেকে নিয়ে দেওয়া যায়, আর যত বিরোধী শূন্য করে দেওয়া যায়, সেই চেষ্টাই গত 1 মাস ধরে করা হয়েছে। প্রথম থেকে এসআইআর এর নাম করে উপযুক্ত ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, পরবর্তীকালে জোর জবরদস্তি থেকে বল প্রয়োগ করে অন্যান্য দলের রাজনৈতিক কাউন্টিং এজেন্টদের বাদ করে দেওয়া, তারপরে কোস্টাল ভায়োলেন্সের নামে কি তাণ্ডব লীলা চলেছে আমরা সব জায়গায় দেখেছি। বিরোধীরা যাতে বিরোধী দলনেতা স্বীকৃতি না হয় সেই নিয়ে সর্বত্র কনস্পিরেসি, দল ভাঙানো, এমপি ভাঙানো, এমএলএ ভাঙানো, এইসব করে কোনো লাভ নেই। তারা ভেবেছিল যারা এজেন্সির ভয়ে এদিক ওদিক চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বা মানুষের স্বার্থকে সামনে রেখে যারা লড়াই করছে, আমরা হয়তো চলে যাবো, দমে যাবো, মাথা নত করবো, আত্মসমর্পণ করবো, বিকিয়ে যাব। আমাদের গলা কেটে দিলেও আমরা আত্মসমর্পণ করালাম না, আমরা লড়াই করলাম। আমাকে যে কেস নিয়ে আমাকে ডাকা হয়েছে, এই যে মামলা কেস 4 বছর আগে এসিআইআর রেজিস্টার হয়েছে, সিবিআই এনকোয়ারি শুরু করেছে জুন মাসে 2022 সালে। তৎকালীন শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হয়েছিলেন জুলাই মাসে। যারা যারা গ্রেপ্তার হয়েছিলেন কেউ আজ সব বেল পেয়ে গেছে, কোনো সুরা হয়নি। যাদের চাকরি পাওয়ার কথা ছিল, আমরা সকলে চেয়েছিলাম প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব হয়ে উপযুক্ত ব্যবস্থা নিয়ে মেধাযুক্তদের তালিকায় কোনোভাবে নাম তুলে যথাযোগ্যভাবে চাকরির প্রক্রিয়াটা একদম ট্রান্সপারেন্ট ভাবে করা হোক। আমি আমার মতো করে চেষ্টা করেছি। যখন যেখানে আমাকে যা প্রশ্ন করেছে আমি তার উত্তর দিয়েছি। সল্টলেক থেকে ক্যামেরা অশোক পাইকের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।